আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলকে একটি সম্পূর্ণ ভিন্ন ও অত্যন্ত প্রাসঙ্গিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। সেটি হলো বাংলাদেশের তরুণ সরকারি কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি থেকে পে স্কেলের গুরুত্ব, তাদের বর্তমান চ্যালেঞ্জ এবং নবম পে স্কেল কার্যকর হলে তাদের সামনে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে তার একটি বিস্তারিত চিত্র। বাংলাদেশের সরকারি চাকরিতে প্রতি বছর হাজার হাজার তরুণ যোগ দিচ্ছেন। মেধাবী, উচ্চশিক্ষিত এবং সক্ষময় এই তরুণরা দেশের প্রশাসনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা ধারণ করেন। কিন্তু তারা যখন চাকরিতে প্রবেশ করেন তখন বাস্তবতার মুখোমুখি হয়ে অনেকেই হতাশ হন। শিক্ষাগত বিনিয়োগ ও পরিশ্রমের তুলনায় প্রারম্ভিক বেতন অপ্রতুল, জীবনযাত্রার ব্যয় ক্রমবর্ধমান এবং বেসরকারি খাতের প্রলোভন সবসময় পাশে থাকে। এই জটিল বাস্তবতার মধ্যে তরুণ সরকারি কর্মকর্তাদের টিকে থাকা এবং এগিয়ে যাওয়ার গল্পটি আজকের প্রতিবেদনের কেন্দ্রে রয়েছে। আর নবম পে স্কেল সেই গল্পের একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। বাংলাদেশের প্রতিবছর বিসিএস পরীক্ষায় অংশ নেন কয়েক লক্ষ শিক্ষার্থী। এই বিশাল সংখ্যক প্রতিযোগীর মধ্য থেকে মাত্র কয়েক হাজার পাস করেন এবং চূড়ান্তভাবে সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পান। এই মানুষগুলো দেশের সেরা মেধাবীদের মধ্যে অন্যতম। বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করেছেন, বছরের পর বছর পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছেন এবং কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই তরুণরা যখন চাকরিতে প্রথম যোগ দেন তখন তাদের মনে থাকে অনেক স্বপ্ন ও উদ্দীপনা, দেশের জন্য কিছু করার আগ্রহ, সরকারি প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় এবং একটি সম্মানজনক জীবন গড়ার প্রত্যাশা। এই তিনটি অনুপ্রেরণা নিয়েই তারা সরকারি চাকরিতে প্রবেশ করেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই বাস্তবতার একটি ভিন্ন চিত্র তাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। একজন তরুণ সরকারি কর্মকর্তা চাকরিতে যোগ দেওয়ার পর প্রথম যে চ্যালেঞ্জের মুখে পড়েন সেটি হলো আর্থিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করে বা স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যখন একজন তরুণ নবম গ্রেডের চাকরিতে যোগ দেন তখন তার মূল বেতন যা হয় তা দিয়ে ঢাকার মতো একটি মহানগরীতে স্বাধীনভাবে জীবন শুরু করা অত্যন্ত কঠিন। বাসা ভাড়া দিতে হবে, নিজের খাওয়া পড়ার খরচ মেটাতে হবে, যাতায়াতের ব্যয় বহন করতে হবে এবং অনেকের ক্ষেত্রে পরিবারকেও কিছু সহায়তা করতে হয়। এইসব মেটাতে গিয়ে মাসের শেষে হিসাব মেলানো একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অনেক তরুণ কর্মকর্তা বাধ্য হয়ে বাবা মার কাছ থেকে সাহায্য নেন বা ব্যাংক থেকে ঋণ করেন। যে মানুষটি দেশের প্রশাসন চালাবেন বলে স্বপ্ন দেখেছিলেন তিনি মাসের শেষে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এই বৈপরীত্যটি অত্যন্ত বেদনাদায়ক। তুলনামূলক বঞ্চনার অনুভূতি তরুণ সরকারি কর্মকর্তাদের মনোবলকে সবচেয়ে বেশি আঘাত করে। একই বিশ্ববিদ্যালয়ের একই ব্যাচের দুজন বন্ধুর কথা ভাবুন। একজন বিসিএস দিয়ে সরকারি চাকরিতে এসেছেন, আরেকজন একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিয়েছেন। কয়েক বছরের মধ্যে এই দুজনের জীবনযাত্রার মানের মধ্যে একটি দৃশ্যমান পার্থক্য তৈরি হয়। বেসরকারি খাতের বন্ধুটি হয়তো নিজের গাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনছেন বা বিদেশ ভ্রমণ করছেন। আর সরকারি কর্মকর্তা বন্ধুটি বাসা ভাড়ার টাকা জোগাড় করতে মাসের শেষে টানাটানিতে পড়ছেন। এই তুলনাটি প্রতিদিনের সামাজিক মেলামেশায়, পারিবারিক আলোচনায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার সামনে আসে। এই তুলনামূলক বঞ্চনা একজন তরুণ কর্মকর্তার কর্মস্পৃহাকে ধীরে ধীরে ক্ষয় করে দিতে পারে যদি তিনি শক্ত মনোবল ধরে না রাখেন। নবম পে স্কেল এই বঞ্চনার অনুভূতি কমাতে এবং সরকারি চাকরিকে আবার আকর্ষণীয় করে তুলতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিবাহ ও পরিবার গঠনের চাপও তরুণ সরকারি কর্মকর্তাদের একটি বাস্তব চ্যালেঞ্জ। সরকারি চাকরিতে প্রবেশের কয়েক বছরের মধ্যেই পারিবারিক ও সামাজিক চাপে অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর পরিবারের ব্যয় একলাফে অনেক বেড়ে যায়। দুজনের খরচ, বাসা ভাড়া বৃদ্ধি, সন্তান হলে তার লালন পালনের ব্যয়, এইসব মেটাতে গিয়ে তরুণ কর্মকর্তারা অনেক সময় আর্থিক সংকটে পড়েন। বিশেষত যখন সন্তান স্কুলে যাওয়ার বয়সে পৌঁছে যায় তখন আর কোনো পরিবার বিয়ে করতে তুলে নেওয়ার জন্য অস্বীকার করতে পারে না। এই সময়ে তরুণ সরকারি কর্মকর্তাদের প্রায় 1,577,000 মানুষের সাথে পরিবারের চাপের মুখোমুখি হতে হচ্ছে। স্কুলে যাওয়ার বয়সে পৌঁছায় তখন শিক্ষার ব্যয় একটি বড় চাপ হয়ে দাঁড়ায়। মানসম্পন্ন স্কুলের বেতন, প্রাইভেট টিউটরের ব্যয় এবং বিভিন্ন শিক্ষা উপকরণের খরচ একজন তরুণ সরকারি কর্মকর্তার বাজেটে একটি বড় ধাক্কা দেয়। এই চাপ সামলাতে গিয়ে অনেকে অতিরিক্ত আয়ের পথ খোঁজেন, যা সবসময় নৈতিক পথে হয় না। নবম পে স্কেলে
সরকারের ভবিষ্যৎ বাজেট পরিকল্পনা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা এবং বিশাল ব্যয় ব্যবস্থাপনার সঙ্গে সঠিক সামঞ্জস্য রেখে একটি বাস্তবসম্মত কাঠামো তৈরি করাই এখন সংশ্লিষ্ট কমিটির কাছে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কারণ হুট করে কোনো অবাস্তব পে স্কেল চাপিয়ে দিলে তা দেশের সামষ্টিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে আসা এই 20 দিনের নির্দেশনার খবরটি কেন্দ্র করে সারা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের মধ্যে নানা ধরনের ইতিবাচক প্রত্যাশা এবং প্রবল উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো হালাল নাগাদের আশায় তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকা বিভিন্ন স্তরের বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা মনে করছেন এই দ্রুত পর্যালোচনা সফলভাবে সম্পন্ন হলে খুব শীঘ্রই একটি নতুন ও যুগোপযোগী পে স্কেলের আনুষ্ঠানিক সম্ভাবনা তৈরি হতে পারে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে পে স্কেল ইস্যুটি বর্তমানে শুধু একটি দাপ্তরিক বা প্রশাসনিক বিষয় হিসেবে সীমাবদ্ধ নেই, বরং এটি রাষ্ট্রের বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতির পাগলা ঘোড়াকে লাগাম পরানো এবং কর্মসংস্থান ব্যবস্থাপনার মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলোর সঙ্গে এই পে স্কেলের সিদ্ধান্তগুলো পরোক্ষভাবে যুক্ত থাকে। ফলে যে কোনো বড় ধরনের কাঠামোগত পরিবর্তন বা নতুন স্কেল ঘোষণার আগে এর সম্ভাব্য সকল দিক গভীরভাবে বিশ্লেষণ করা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই কথা নির্দ্বিধায় বলা যায় যে মাত্র 20 কর্মদিবসের মধ্যে পে স্কেল রিপোর্ট পর্যালোচনার যে যুগান্তকারী আলোচনা আজ সবার সামনে এসেছে তা দেশের গোটা প্রশাসনিক অঙ্গনে দীর্ঘদিন ধরে চলা স্থবিরতা ভেঙে একটি নতুন এবং ইতিবাচক গতির সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকল মহল। যদিও পুরো বিষয়টি এখনো একটি দাপ্তরিক প্রক্রিয়ার অধীন রয়েছে এবং চূড়ান্ত ঘোষণার জন্য আরও কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, তবুও সরকারি কর্মচারীদের বিশাল মহলে এই উদ্যোগের ঘিরে ব্যাপক মাত্রায় আগ্রহ, উত্তেজনা এবং প্রবল কৌতূহল তৈরি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে আরও বেশি স্পষ্ট এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসতে পারে বলে বিভিন্ন মহলের ধারণা। তবে এত সব ইতিবাচক খবরের পরেও সরকারি কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ এবং আন্দোলনের প্রস্তুতি থেমে নেই। আগামী 1 মে ইন্টারন্যাশনাল শ্রমিক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীরা রাজধানী সহ দেশের বিভিন্ন স্তরে একটি বিশাল মহাসমাবেশ এবং বড় ধরনের শোডাউন দেওয়ার কথা অত্যন্ত গুরুত্বের সাথে ভাবছেন। কর্মচারীদের বিভিন্ন সংগঠন এবং ফোরামের নেতারা মনে করেন শুধু পর্যালোচনা নির্দেশনায় সন্তুষ্ট হয়ে ঘরে বসে থাকলে চলবে না। শ্রমিক দিবসের এই ঐতিহাসিক দিনটিতে সরকারি চাকরিজীবী এবং কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার এবং নবম পে স্কেলের এক দফা দাবি আদায় রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যদি এর মধ্যে দৃশ্যমান কোনো প্রজ্ঞাপন বা চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তাহলে তারা তাদের দাবি আদায়ে কঠোর অবস্থান গ্রহণ করবেন এবং যে কোনো মূল্যে তাদের এই যৌক্তিক দাবি প্রতিহত করা হলে তার শক্ত হাতে মোকাবেলা করবেন। তাই আগামী দিনগুলোতে দেশের প্রশাসনিক অঙ্গন যে বেশ উত্তপ্ত এবং ঘটনাবহুল হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।